ওসমান হাদিকে যে ফয়সাল করিম গুলি করেছিল সে সহ আরেকজন ভারতে ধরা পড়েছে। তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে এনে আইনের আওতায় আনা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, ওসমান হাদি মৃত্যুর খবর যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ল, এই জামাত শিবিরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতা, তথাকথিত জঙ্গিরা পুরো বাংলাদেশ একটা রণক্ষেত্র তৈরি করলো। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন আপনার স্থাপনা ভেঙে ফেলেছে, সেই সাথে ছায়ানট, বিভিন্ন জায়গা। কিন্তু এখন এই ফয়সাল করিম ইন্ডিয়াতে ধরা পড়েছে, এই জঙ্গিদের কোনো মন্তব্য নাই। ইনকিলাব মঞ্চ, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, জামাত, এরপরে হচ্ছে এনসিপি, এদের মুখটা পুরো চুপ হয়ে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে হাদিকে যেই লোক গুলি করেছে সেই হত্যাকারী এখন মূল মাস্টার মাইন্ডের নাম বলে দিবে বাংলাদেশে। এর জন্য ইতিমধ্যে ওদের কাঁপুনি হয়ে গেছে। আসলে জামাতের কয়েকটা টিম বাংলাদেশের রাজাকার বাহিনী হিসাবে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, এরপরে হচ্ছে সমন্বয়করা, এরপরে হচ্ছে এবি পার্টি, এরা হচ্ছে সব রাজাকারের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে এদের 24কে সামনে এনে এরা যোদ্ধা সাজে। আসলে এরা যোদ্ধা না, এরা জঙ্গি। এরা জুলাইয়ে যেই অবুজ ছাত্ররা মারা গেছে, এদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে মুছে দেওয়ার চেষ্টা করে জঙ্গি বাহিনী। জুলাইয়ের চেতনা বিক্রি করে এক একটা টোকাই ফকিন্নির বাচ্চা মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এমপি মন্ত্রী হয়ে বসে আছে। এরা যদি ভালোভাবে দেশের কাজ করতো কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা পুরোপুরি বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে। এরা বাংলাদেশের না, এরা পাকিস্তানের হয়ে কাজ করে। এরা বাংলাদেশকে ধ্বংস করে আবারও পূর্ব পাকিস্তান করতে চায়। জামাতের এই আন্ডারে যেগুলি আছে, এই টোকাই সমন্বয়কের দল, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা প্রত্যেকে, এবি পার্টি, শিবিরেরটি, এরা রাজাকার বাহিনী বাংলাদেশটাকে ধ্বংস করে। চিন্তা করেন, ওসমান হাদি মারা গেছে ওই পিনাকি আর ইলিয়াসের নেতৃত্বে রণক্ষেত্র। এখন আপনার ওর যে হত্যাকারী ফয়সাল করিমকে ধরছে, এখন চুপ করে বসে আছে। জঙ্গি রাজাকারের বাচ্চারা।